হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রত্যেকে ধন্যবাদ যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো। আজকের ভিডিওতে আমরা একটি জিনিস ফিল করব বা বোঝার চেষ্টা করব যে কোনো একটি ধনাত্মক সংখ্যার সঙ্গে একটি ঋণাত্মক সংখ্যা গুণ করলে আমরা জানি সেটা একটি ঋণাত্মক সংখ্যা হয়। আবার একই রকমভাবে কোনো একটি ঋণাত্মক সংখ্যার সঙ্গে একটি ঋণাত্মক সংখ্যা গুণ করলে একটি ধনাত্মক সংখ্যা হয়। নর্মালি আমরা বিভিন্ন ক্লাসে স্টেপ বাই স্টেপ আমরা বীজগাণিতিক বিভিন্ন পদ্ধতিতে একে প্রমাণ করেছি বা এই জিনিসটিকে ফিল করেছি বা অনুভব করেছি। আজকের ভিডিওতে আমরা জটিল সংখ্যার লেখচিত্র থ্রুতে বা ইমাজিনারি ইউনিট বা আই, আমরা জানি যে ইমাজিনারি ইউনিট বা কাল্পনিক ধ্রুবক আই ইজিক্যাল টু √/√(-1) তাকে ইউজ করে বা তার প্রপার্টিসকে ইউজ করে এই জিনিসটিকে আমরা ঘটতে দেখব, চোখের সামনে ঘটে যেতে দেখব। তো শুরু করব আজকের ভিডিও। এই ভিডিওটি দেখার আগে বা এই জিনিসটি বোঝার আগে আমাদের কয়েকটি কনসেপ্ট ক্লিয়ার হওয়া খুব দরকার। সেটি হচ্ছে যে আই কথার অর্থ হচ্ছে আমরা জানি √(1). এই বিষয়ে আমরা জানি, আমরা প্রত্যেকে শিখেছি যে কোনো একটি স্কোয়ার রুটের মধ্যে যদি নেগেটিভ সংখ্যা থাকে তো তার একক হিসাবে আমরা আইকে রিপ্রেজেন্ট করি, যেটি হচ্ছে √(-1) এবং আই স্কোয়ার মানে হচ্ছে √(-1) স্কোয়ার, তার অর্থ হচ্ছে -1, মানে আই ইজিক্যাল টু √(-1) এবং আই স্কোয়ার মানে হচ্ছে -1। তার সাথে সাথে এই যে আই তার একটি সুন্দর আরেকটি প্রপার্টিস ইউজ করে বা সুন্দর একটি ধর্মকে পালন করে। কোনো একটি নাম্বারকে যদি আমি আই দিয়ে গুণ করি তাহলে সেই নাম্বারের অবস্থান সম্পূর্ণরূপে 90 ডিগ্রি রোটেট করে ফেলে। আবার যদি একই রকমভাবে যদি কোনো একটি সংখ্যাকে যদি আই দিয়ে ভাগ করি, সেটি জটিল সংখ্যা হতে পারে, সেটি রিয়েল নাম্বার হতে পারে, বাস্তব সংখ্যা হতে পারে, যদি আমি আই দিয়ে ভাগ করি তাহলে সে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে রোটেট করে। বিশ্বাস হচ্ছে না, বিষয়টি আবার ক্লিয়ার করছি যে কোনো একটি সংখ্যাকে যদি আই দ্বারা গুণ করা হয় তো সে তার অবস্থান থেকে 90 ডিগ্রি রোটেট করে তার অবস্থান 90 ডিগ্রি পরিবর্তন করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং যদি আই দিয়ে ভাগ করা হয় তাহলে সেই নাম্বারটি 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে নিজের অবস্থানকে রোটেট করে। তো এবার একটু প্রমাণ করা যাক বা দেখা যাক, বিষয়টিকে একটু বোঝা যাক যে ধরো একটি সংখ্যা2, এটি একটি সংখ্যা, এটি একটি বাস্তব সংখ্যা। তার সঙ্গে যদি আমরা আই গুণ করি মানে 2i, অর্থাৎ দেখো 2 এর অবস্থান ঠিক এই পজিশনে, 2 এর অবস্থান ছিল ঠিক এইখানে এবং 2i এর অবস্থান ঠিক এইখানে, অর্থাৎ এটি 90 ডিগ্রি রোটেট করলো। একই রকমভাবে যদি 2i মানে এর যে অবস্থান, এই সংখ্যাটি একটি জটিল সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, এই সংখ্যাকে আমি যদি আই দ্বারা ভাগ করি অর্থাৎ 2i/i, অর্থাৎ i কেটে গেল অর্থাৎ 2, অর্থাৎ একে যদি ভাগ করা হয় সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি রোটেট করলো। আর ঠিক আই গুণ করলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি রোটেট করছিল। একই রকমভাবে অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে অন্য একটি সংখ্যা দিয়ে এটি প্রমাণ করা যেতে পারে। অর্থাৎ ঠিক আছে, আমি যদি একটি নাম্বারকে কনসিডার করি 2+2i, এর প্রথমে অবস্থান কোথায় আমরা লেখচিত্র দেখে নিই যে এর অবস্থান হচ্ছে 2+2i, মানে এরকম একটি পজিশনে এর অবস্থান হচ্ছে। ঠিক আছে, এর সঙ্গে যদি আই গুণ করি প্রথমে এটি এই কোণ উৎপন্ন করলো, একটি কোণ উৎপন্ন করলো, এই কোণটি। ঠিক আছে, এবার যদি আমরা তার সঙ্গে আই যদি আমরা গুণ করি অর্থাৎ 2+2i গণিত আই যদি এরকম হয়, অর্থাৎ এখান থেকে আমি পাবো 2i + 2i স্কোয়ার। আই স্কোয়ার মানে আমরা জানি -1 এখন ইউজ করলাম, তার মানে কি আসলে -2+2i। -2+2i এর অবস্থান কোথায়? -2+2i, অর্থাৎ এর অবস্থান -2+2i এর অবস্থান -2+2i এর অবস্থান আমরা দেখছি ঠিক এই পজিশনে আসছে। অর্থাৎ এই যে কোণটি উৎপন্ন হলো এটি 90 ডিগ্রি। অর্থাৎ কোনো একটি সংখ্যাকে, সেটি জটিল সংখ্যা হোক বা সেটি বাস্তব সংখ্যা হোক, তাকে যদি আই দিয়ে গুণ করা হয় তাহলে সেটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি রোটেট করে, এবং যদি আই দ্বারা ভাগ করা হয় তো ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি রোটেট করে। তো এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হলো। এবার আসি আসল গল্পে বলতে একটি ধনাত্মক সংখ্যার সঙ্গে ঋণাত্মক সংখ্যা গুণ করলে একটি ঋণাত্মক সংখ্যা হয়, এবং একটি ঋণাত্মক সংখ্যার সঙ্গে ঋণাত্মক সংখ্যা গুণ করলে একটি ধনাত্মক সংখ্যা হয়। সেই ব্যাপারে আসছি। প্রথমে ফার্স্ট কেসে আমরা 2কে কনসিডার করলাম একটি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বা পজিটিভ নাম্বার হিসাবে। ওকে, 2, তার সঙ্গে একটি আই গুণ করলাম, অর্থাৎ ফার্স্ট কেসে আমি 2 × i করলাম, অর্থাৎ 2i। তার অবস্থান কোথায় হলো? এই পজিশনে অবস্থান হলো। এবার সেকেন্ড কেসে আমরা আরেকটি আই গুণ করলাম,
2i ইন্টু আই অর্থাৎ 2i স্কোয়ার। তার অবস্থান কোথায় হবে, কারণ আই এর যে প্রপার্টি সে অনুসারে সে 90 ডিগ্রি যখন এখানে রোটেট করেছে, আরেকটি আই গুণ করলে আবার সে এখান থেকে 90 ডিগ্রি রোটেট করে ঠিক এই পজিশনে এলো। ওকে, তার মানে এর অবস্থান এখন এইটি অর্থাৎ 2i স্কোয়ার। ওকে, এবার থার্ড কেসে আমি আরেকটি আই গুণ করছি অর্থাৎ 2i স্কোয়ার গণিত আই অর্থাৎ 2i কিউব। তার অবস্থান কোথায়, ঠিক এইখানে 90 ডিগ্রি আবার রোটেট হলো 2i কিউব। ফোর্থ কেসে আমরা আবার একটি আই গুণ করলাম অর্থাৎ 2i কিউব ইন্টু আই মানে 2 টু দি পাওয়ার i টু দি পাওয়ার 4, 2 ইন্টু i টু দি পাওয়ার 4 অর্থাৎ ওর অবস্থান হলো 2 ইন্টু i টু দি পাওয়ার 4। ঠিক আছে, এই অবস্থান পেলাম আমরা। এর ক্ষেত্রে কি অবস্থান পেলাম, এর ক্ষেত্রে এই অবস্থান পেলাম, এর ক্ষেত্রে আমরা এই অবস্থান পেলাম, এর ক্ষেত্রে আমরা এই অবস্থান পেলাম। এবার যদি একটু লক্ষ্য করি এই অবস্থানটিকে 2 ইন্টু আই স্কোয়ার, 2 একটি ধনাত্মক সংখ্যা গণিত আই স্কোয়ার মানে কি, আই স্কোয়ার মানে একটু আগে দেখলাম আই স্কোয়ার মানে -1 অর্থাৎ +2 ইন্টু -1। আমার অ্যান্সার কি এলো -2। এটা আমরা গুণ করছি না, আমরা এই গ্যাপে তার পজিশন দেখে আমরা পজিশন দেখলাম, আমরা আই এর প্রপার্টিজ ইউজ করলাম এবং দেখলাম আই দুবার গুণ করলে এই 2 -2 এ পরিবর্তন হয়ে গেল। আর আমরা এটাও লক্ষ্য করলাম যে 2 ছিল ধনাত্মক, আই স্কোয়ার হচ্ছে -1 অর্থাৎ একটি ধনাত্মক সংখ্যার সঙ্গে একটি ঋণাত্মক সংখ্যা গুণ করে আমি পেলাম কি, একটি ঋণাত্মক সংখ্যা পেলাম। একই রকমভাবে যদি এটিকে ইউজ করি আমরা দেখলাম যে 2i টু দি পাওয়ার 4 মানে 2 হচ্ছে ধনাত্মক, 2 প্লাস 2 i স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, একে আমি লিখতে পারি 2i স্কোয়ার মানে এখন দেখলাম 2i স্কোয়ার মানে হচ্ছে -2 অর্থাৎ 2i স্কোয়ার মানে -2 আমি বসিয়ে দিলাম, এই পজিশনের জন্য আমি -2 বসালাম ইন্টু আই স্কোয়ার মানে -1। আমরা জানি একটু আগে দেখলাম আই স্কোয়ার মানে -1, তাহলে যখন দেখলাম যে এই -2 আর এই -1 এই দুটির গুণ করলাম আমার পজিশন কি পেলাম, আমরা +2 পেলাম। আমরা আয়ের প্রপার্টিস কি ইউজ করে দেখলাম এর অবস্থান হচ্ছে +2 অর্থাৎ আমরা যদি নাও জানি যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, কিন্তু এই চিত্রের থ্রুতে আমি বুঝে গেলাম যে এটির অ্যাকচুয়াল মান হবে 2। আমি যদি নাও জানি যে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, কিন্তু তারপরেও এর যে পজিশন সেটি হচ্ছে +2কে রিপ্রেজেন্ট করছে এবং এর যে পজিশন থেকে -2কে রিপ্রেজেন্ট করছে। এখান থেকে আমরা বলতে পারি যে একটি ধনাত্মক সংখ্যা এবং একটি ঋণাত্মক সংখ্যার গুণ করলে সবসময় একটি ঋণাত্মক সংখ্যা দেবে এবং একটি ঋণাত্মক সংখ্যার সঙ্গে ঋণাত্মক সংখ্যা গুণ করলে একটি ধনাত্মক সংখ্যা দেবে। এটি আমরা ইমাজিনারি ইউনিট বা আয়ের পার্সপেক্টিভে এটি বুঝলাম বা এই গ্যাপের থ্রুতে এটি আমরা ফিল করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, নিজেদের বন্ধুদের কাছে কমেন্টস করো। তোমাদের জন্য এই ভিডিও বানানো, তোমাদের জন্য সব। তোমার কমেন্টস পেলে আমি বুঝবো যে তোমরা কতভাবে হেল্প পাচ্ছ, বা যদি কোনো টপিকে যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটি কমেন্টস বক্সে লেখো, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটি বোঝাবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।